আসসালামু আলাইকুম। হক একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত থেকে দ্বিতীয় অধ্যায়ের ফাংশন সেট অফ ফাংশন ওটা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন সমূহের সমস্যার সমাধান করব। এখানে একটি প্রশ্ন তোলা হয়েছে, তোমরা সবাই খেয়াল করো। অন্যয় আর ইকুয়েল ক্রমজোড়গুলা দেওয়া আছে, অন্যয় দেওয়া আছে। অন্যটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। অন্যটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। দেওয়া আছে কি? দেওয়া আছে অন্যয়ার কি দেওয়া আছে? ক্রমজোড়। অন্যয়ার দেওয়া আছে, ক্রমজোড়গুলো লিখবা। এগুলো কি করা আছে? এগুলা দেওয়া আছে, কেমন? এরপরে আর এখানে তোমার অন্য আর এর প্রথম উপাদান সমূহ, ক্রমজোড়গুলো প্রথম উপাদান সমূহ অন্যয় আর এর ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ কি কি দেওয়া আছে? 2, 2, 3, 6 এবং ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান সমূহ এটা হচ্ছে 1, 2, 2, 1, 2, 2, 5, কেমন? 6 কি দেওয়া আছে? প্রথম উপাদান কোনগুলো? 2, 2, 3, 5, 2, 2, 3, 5। দ্বিতীয় উপাদান সমূহ কি কি? 1, 2, 2, 6। এখন আমরা জানি ডোমেন ও রেঞ্জ। ডোমেন কোনগুলো? ডোমেন হলো প্রথম উপাদান সমূহ। কোনগুলো? প্রথম উপাদান সমূহ, যে এখানে এগুলো হলো ডোমেন। সুতরাং অন্যয় আর ডোমেন অন্যয় আর এর ডোমেন কোনগুলো হবে? ডোমেন হলো এগুলো 2, 3, 5, 2, 3, 5। অন্যয় আর এর রেঞ্জ 1, 2, 2, 6। তো এখানে একবার নিবে 1, 2, 6। তাহলে ডোমেন হলো কি? 2, 3। এখানে যে 2, 2, 3, 5, তো 2 একবার নেবে, দ্বিতীয়টা নেওয়া লাগবে না। আবার ঠিক রেঞ্জের সময় কাছে 1, 2, 2, 2 এখানে 2, 2 পরপর দুইবার আছে না, এখানে একবার নেবে। তাহলে এইটা হলো ডোমেন এবং রেঞ্জ আর এর। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে এই যে অন্য আর যে ক্রমজোড়গুলো আছে, কয়টা ক্রমজোড়? 4টা। কেমন? এই প্রথম উপাদান সমূহ যে এটা 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 লিখলাম। আবার দ্বিতীয় উপাদান কোনগুলো? এই যে এগুলা। কেমন? এবার ডোমেন কি হবে? প্রথম উপাদানগুলো থেকে নেবেন ডোমেন, এই যে এগুলা থেকে একটু কিছু এটা নেওয়া লাগবে না, ঠিক ঠিক।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নের সবাই একটু ভালো করে খেয়াল করো এবং সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা। আর সবাই কিন্তু আমি বরাবরের মতো বলছি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না হলে ওগুলো করতে পারবে না। আচ্ছা, এরপর আসো আরেকটি সমস্যা তুলছি। অন্য এস, এবার হলো এস, অন্য এস দিয়েছে -9 2, তারপরে -1 1, তারপর হলো 0 1, তারপর হলো 5 - 5, 5 - 5 ফাংশন কিনা তা যাচাই করে এর ডোমেন নির্ণয় করো। ফাংশন কি এটা, ফাংশন কিনা তা যাচাই করে এর ডোমেন নির্ণয় করো। এর ডোমেন নির্ণয় করো। তোমার প্রশ্নটা দেখো, ফাংশন কিনা তা যাচাই করে এর ডোমেন নির্ণয় করো। আচ্ছা, প্রথম কি লিখবে, দেওয়া আছে দেওয়া আছে অন্য এসটা তুলবে, কেমন দেওয়া আছে। এখন এটা ফাংশন কিনা তা যাচাই করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথম উপাদানগুলো দেখা যাচ্ছে ক্রমদান -9 -1 0 5। তাহলে এখানে যে এই যে প্রথম উপাদান সমূহ অন্যয় এস এর ক্রম জোড়ের প্রথম উপাদান সমূহ একই উপাদান বিশিষ্ট নয়। প্রথমত সবাই একই উপাদান বিশিষ্ট নয়, অর্থাৎ কমজোরগুলোর একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় নেই। সুতরাং এস একটি ফাংশন। অন্যয় এস এর কমজোড়ের প্রথম উপাদান সময় একই উপাদান বিশিষ্ট নয়।
এই যে প্রথম একই উপাদান বিশিষ্ট নয়, যে প্রথম উপাদান সমূহ একই উপাদান বিশিষ্ট না, এগুলো ভিন্ন ভিন্ন উপাদান, অর্থাৎ ক্রমজোড়গুলো একই উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় নেই, একাধিক ক্রমজোড় নেই যে একই প্রথম উপাদান বিশিষ্ট। সুতরাং এরকম যদি না থাকে তাহলে আমরা বুঝবো এটা একটা কি ফাংশন। এবার কি তার ডোমেন নির্ণয় করতে হবে। সুতরাং এস এর ডোমেন এখানে কত এস এর প্রথম উপাদান সমূহ কোনগুলো -9, -1, 0, 5। সুতরাং এস এর ডোমেন কি হবে -9, -1, 0, 5। এটা হলো আনসার। বুঝতে পারছো কিনা দেখো। তাহলে আমাদের প্রথম উপাদান সমূহ কি আছে, -9, -1, 0, 5। রেসের ডোমেনটা হবে এটা। আর যদি বলতো রেস তাহলে ওই দ্বিতীয় উপাদান সমূহগুলো হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখান থেকে আরেকটা সমস্যার সমাধান করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মনোযোগ দিয়ে যদি না দাও তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। মনোযোগ দিবে আর প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলনটা একজন ব্যক্তিকে কী করে দক্ষ করে তোলে। আচ্ছা দেখো, প্রশ্নটা তুলতেছি। এ সেট কি দেওয়া আছে 3, 4। বি সেট 2, 4 বলে এ ও বি এর উপাদানগুলো উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন অর ইকুয়াল y বিবেচনা করে y সম্পর্কটি বিবেচনা করে অন্বয় গঠন করো। অন্বয় গঠন করো। আচ্ছা যাই হোক, এখন এখানে বলছে যে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্বয় গঠন করো। আচ্ছা, আমরা তাহলে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে এ সেট 3, 4 এবং বি সেট 2, 4। এখন আমরা করব কি, এখান থেকে আমরা শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে অন্যয় আর ক্রমজোড়টা আমরা দিলাম এক্স ওয়াই, জানো এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এবং সম্পর্ক হলো এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই। এটা হলো আমার শর্ত। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে ক্রমজোড়টা যদি এক্স ওয়াই হয়, এক্সটা হবে এ সেটের সদস্য এবং ওয়াইটা হবে বি সেটের সদস্য। এখন আমরা কি করব, এখন আমরা এ ক্রস বি নির্ণয় করব। এ হলো 3, 4 ক্রস বি কত 2, 4।
3 2 একটা জিরো কমা জোড়া 3 2 একটা হলো 3 4 3 4 4 2 4 4 এই কেন এই হলো। এরপরে আমরা অন্যয় গঠন করবো কেমন, সুতরাং অন্যয় আর কি হবে বলতেছে যে এখানে শর্তটা কি এক্স তিনের ওয়াই সমান অত বড়, এখানে এটা বড় আছে এটা নেওয়া যাবে এই কমজোরটা, এটা যেহেতু ছোট এক্স ছোট ওয়াই বলে নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে, এটা দুটো সমান এই বলছে না এক্স ওয়াই সমান অথবা এক্স বড় হতে হবে, এটাও নেওয়া যাবে। এটা হলো তাহলে আনসার। সবাই খেয়াল করে একটু মনোযোগ দিয়ে, দেওয়া আছে এ সেট 3 4 বি সেট 2 4। সুতরাং আটটা তারা কি বলতেছে যে আর যে কমজগুলো হবে সেটা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করলাম, জানো এক্স এ সেটের সদস্য হতে হবে, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, ওয়াই বি সদস্য, এবং সম্পর্কের কমতে হবে যে এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল ওয়াই। এবার আমরা আমরা জানি ক্রস গুণ আগে বের করবো, বের কথা ওখান থেকে আমরা ক্রমযোগবেলা নিব নয়ের, তো 3 2 3 4 4 2 4 2 নিলাম। এবার অন্যয় আর কী হবে এটা নেওয়া যাবে, যেহেতু এটা এখানে বলা হয়েছে 3 ওয়াই থেকে সমান অথবা বড় ওয়াই সমান, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না, এটা যেহেতু এখানে 3টা এক্সের মানটা ছোট, কিন্তু শর্ত বলতেছে বড় নিতে হবে অথবা সমান নিতে হবে, এটা নেওয়া যাবে, এটা বড় আছে, এটাও নেওয়া যাবে কারণ বলছে সমান অথবা বড়, তো এটা দুটা এক্স ও 4 ওয়াই ও 4 সমান তখন আর এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।